লাইট, ক্যামেরা, অ্যাকশনের বর্ণিল দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। তবে জীবন গল্পের শেষ দিকে ভিন্ন অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ রাখে না তাদের খবর, নিতে চায় না কাজে। প্রায় শোনা যায় এমন আক্ষেপের কথা। সম্প্রতি এমনটা জানিয়েছেন বাংলা সিনেমার সোনালী দিনের অভিনেত্রী নূতন। চিত্রনায়িকা নতুন, যে নামের সাথে জড়িয়ে বাংলা সিনেমার গৌরব গাথা। এক জীবনে অভিনয় করেছেন মানসম্পন্ন অনেক সিনেমায়, অর্জনের গল্পটাও সমৃদ্ধ। তাই একসময় বাড়ে বয়স, কমে কাজ, অবসর হয় সঙ্গী। পর্দার আলো ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। দীর্ঘ 52 বছরের চলচ্চিত্র জীবন পেছনে ফেলে সম্প্রতি সেই আক্ষেপই প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী নতুন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। কেমন আছেন প্রশ্নে উত্তর দেন খানিক নীরব থেকে। কেমন আছি বলতে গেলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দিনকাল তো খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য যে আমার হাজব্যান্ড ডিসেম্বরের 6 তারিখে উনি ইন্তেকাল করেছেন। তো খুব একটা ভালো থাকার কথা না, যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস, সেহেতু আমাদের এই ইফতার পার্টিগুলোতে জয়েন করতে হয়, আসতে হয়। সেহেতু মন হাজার খারাপ থাকলেও আসতে তো হবে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করেছি। জানান তার স্বামী মারা যাওয়ার পর কেউ একবার তাকে ফোন করে জিজ্ঞাসা করেননি কেমন আছেন তিনি। আমার খুব দুঃখ লেগেছে। আমার হাজব্যান্ড কিন্তু এই ইন্ডাস্ট্রির একজন লোক ছিল, প্রযোজক ছিল, হ্যাঁ ডিরেক্টর ছিল। উনি অনেক ছবি বানিয়েছেন, তোমরা সবাই জানো, না জানলে দেখে নিও। উনি অনেকগুলো ছবি বানিয়েছেন, কো প্রোডাকশনের অনেকগুলো ছবি বানিয়েছেন। ঋতুপর্ণা থেকে শুরু করে জয়াপ্রদা থেকে শুরু করে সবাইকে এখানে এনেছেন। তবে উনি যখন অসুস্থ তখন আমার ইন্ডাস্ট্রির লোকজন কিছু কিছু গিয়েছে, অনেকেই কিন্তু আমার হাজব্যান্ডকে দেখতে যায়নি। এবং উনি যখন মারা গিয়েছেন তারপরেও ওনার জানাজাতে কাউকে আমি পাইনি, কাউকে দেখিনি, কাউকে ইন্ডাস্ট্রির কাউকে আমি দেখিনি। এটা আমার কাছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। পরে সবার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন বলেন, শিল্পীদের জীবন কেন এমন হবে, মরে গেলেই কেন খোঁজ নেওয়া হবে তাদের। আমি আজকে নতুন, আজকে আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমি বেঁচে আছি নেওয়া হচ্ছে। আমি মরে গেলে কালকে একটা ছবি ছাপা হবে কয়েকটা পেপারে, এইটুকুই। তারপর কিন্তু আমার নাম নিশানা সব মিশে যাবে। আমি চাই না কোনো শিল্পী, কোনো প্রযোজক, কোনো ডিরেক্টর, আমাদের ইন্ডাস্ট্রির যত লোকজন আছে তারা এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই ইন্ডাস্ট্রির জন্য জীবন দিয়েছে, জীবন চলে গিয়েছে, তাদের সকলকেই স্মরণ করা উচিত। বাস্তবতা হয়তো এমনই, তবে একজন শিল্পী বেঁচে থাকতেই তার প্রাপ্য পেলে সার্থক হয় শিল্পী জীবন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।